দুর্গাপুর নগর নিগমে নির্বাচন করছে না তৃণমূল। রাস্তাও সমস্ত বেহাল হয়ে পড়ে আছে, জলও মেলে না আবাসের বাড়িও। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, নেই কোথাও স্ট্রিট লাইট। সরকারি সুযোগ সুবিধা থেকে দুর্গাপুরের 43টি ওয়ার্ডের নাগরিকরা এখন বঞ্চিত। প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের 4 নম্বর বড় অফিস ঘেরাও করে বিক্ষোভ সিপিআইএম কর্মী এবং সমর্থকদের। দুটো দাবি, একটা হচ্ছে দ্বিতীয় দাবি হচ্ছে যে বড় অভ্যন্তরের যে অতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডে পরিষেবাকে উন্নত করতে হবে আমার, কারণ দীর্ঘদিন ধরে কর্পোরেশনের নির্বাচন ছিল না। 17 সালে ভোট নির্বাচনে হচ্ছে তৃণমূল, তারপরে 22 তারিখ পর্যন্ত হচ্ছে ভোট আর অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে কোনো ওয়ার্ডে কোনো কাজ হচ্ছে না। যেভাবে দেওয়া উচিত সেভাবে পরিষেবা কর্পোরেশন দিতে পারছে না। এবং স্থানীয় জনের ব্যাপকভাবে দেখা দিচ্ছে এলাকাগুলোতে, যেখানে হচ্ছে স্ট্রিট যেখানে আনতে হচ্ছে অনেক দূর থেকে। এই একটা দেখতে পাচ্ছি নিকাশি, রাস্তা সংস্কার কোনো কাজ কার্যত কর্পোরেশন করছে না। তার ফলে আমরা তারপরে আসার নির্দিষ্ট টাইম নেই, যেখানে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেখানে হচ্ছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, সেগুলো সঠিকভাবে এলাকার মানুষকে ঢুকতে। তাহলে এই যদি কর্পোরেশনের হয় তাহলে কর্পোরেশনের অপদার্থ যা রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেছে আছেন তারা একজন অপদার্থ। তাহলে এটা বলার পরে যাওয়ার পরে তারা হচ্ছে রয়েছে কর্পোরেশনে, কর্পোরেশন দলটা তোলাবাজির দলে পরিণত হচ্ছে। এটা কোনো রাজনৈতিক দলই নয়, এটা তোলাবাজির দল। কারণ সকাল থেকে রাত পর্যন্ত তোলাবাজি ছাড়া এই দলের আর কোনো কাজ নেই। তারপরে বিভিন্ন পরিষেবা ঘুরছে, আবার বাড়ির টাকা লুট করছে। তৃণমূলের নেতারা ওয়ার্ড সভাপতি, তৃণমূলের নেতারা টাকা দিচ্ছে মানুষ ঘর পাচ্ছে না, নিমতলা বস্তি মানুষ ঘর পাচ্ছে না। এইগুলো চলে আসলো গ্রামের খয়রাসন এলাকায় মানুষকে ভয় পাচ্ছে, টাকা দিচ্ছে, যে আপনাদেরকে পাট্টা করে দেবে। আজ পর্যন্ত পাট্টা করতে পারেনি। নির্বাচন আসবে, মানুষকে হচ্ছে উল্টো পাল্টা দেবে, গিয়ে বলবে যে আপনারা আসলে তারা কিছু করতে পারছেন। পরিষেবা বিঘ্নিত, আজকে বিক্ষোভ। সিদ্ধার্থ